আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি। দেখতে পাচ্ছেন একটি সুসজ্জিত ল্যাব। এখানে অনেক ধরনের ইকুইপমেন্ট আছে। বেশিরভাগই সিভিল ইঞ্জিনিয়ারিং রিলেটেড ল্যাবের যে কাজগুলো করা হয়, এখানে সেই ধরনের ইকুইপমেন্ট রয়েছে। তো আজকে আপনাদের যে ইকুইপমেন্টটি সম্পর্কে ধারণা দিব, সেটিকে আসলে বলা হয় কোর কাটার। আপনারা যারা সিভিল ইঞ্জিনিয়ার বা দক্ষ সুপারভাইজার অনেকেই দেখে থাকবেন বা অনেকে এটা দিয়ে কাজ করে থাকবেন। তো আসুন মেশিনটির প্রোফাইল সম্পর্কে একটু জেনে নেই। এটি একটি অকটেন চালিত ইঞ্জিন। আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এই হ্যান্ডেলটি টান দিয়ে মূলত মেশিনটি চালু করা হয়। এখানে হোন্ডা কোম্পানির একটি ইঞ্জিন দেওয়া আছে, যেটি আসলে মেশিনকে অপারেট করে। এখানে ফুয়েল ট্যাঙ্ক আছে। দেখতে পাচ্ছেন পুরো মেশিনটি, হ্যাঙ্গার রয়েছে। এই যে গোল চাকার মতন যে অংশটি দেখতে পাচ্ছেন, এটি দিয়ে আপনার কোর কাটারের যে ব্লেড, সেই ব্লেডটিকে আপ ডাউন করতে পারবেন। চলুন ব্লেডটি দেখে আসি। এই যে দেখতে পাচ্ছেন কোর কাটারের একটি গুরুত্বপূর্ণ অংশ, যেটি কোর কাটারের ব্লেড। এই ব্লেডটি দিয়েই মূলত কোর কাটিং করা হয়। আপনারা যারা কোর কাটার মেশিন দিয়ে কাজ করেননি বা যারা করেছেন, সবার ক্ষেত্রে বলছি, বেসিক্যালি আপনার রোড কনস্ট্রাকশনে যে ওয়ারিং কোর্স এবং বাইন্ডার কোর্স করা হয়, তো কাজ সম্পন্ন হওয়ার পরে সঠিক থিকনেসে আছে কি না সেটি চেক করার জন্যই আসলে এই ধরনের মেশিন ব্যবহার করা হয়। আপনি নিচে যে ব্লেডটি দেখতে পাচ্ছেন, এটি একটি নির্দিষ্ট স্থানে সেট করার পরে একটি গোল অংশ কাটিং করা হয়। সেটি আপনি মাপ দিলে বুঝতে পারবেন যে আসলে কত থিকনেস আপনি কাজ করেছেন, সেটি অ্যাকচুয়াল থিকনেস স্টে করেছে কিনা। এবং সেটি দিয়ে আপনি ম্যাটেরিয়ালস প্রপোর্শন চেক করতে পারবেন, বিটুমিন কন্টেন্ট, অনেকগুলো টেস্টই করতে পারবেন। দর্শক বন্ধুরা, আপনারা মেশিনটি দেখতে পাচ্ছেন। মেশিনটির বিভিন্ন অংশ সম্পর্কে আপনাদের জানিয়ে দিলাম, ভালো করে দেখুন। এই যে কোর কাটার মেশিনটি রোড কনস্ট্রাকশনে আসলে খুব গুরুত্বপূর্ণ একটি মেশিন। আপনাদের কাজের ক্ষেত্রগুলো সম্পর্কে একটু ধারণা দেই। আপনারা জানেন রোডস অ্যান্ড হাইওয়ে ডিপার্টমেন্ট এবং লোকাল গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, যারা মূলত রোড কনস্ট্রাকশনে কাজ করে থাকে, তারা এই মেশিনটি ইউজ করে। আপনার রোডের বাইন্ডার কোর্স বা ওয়ারিং কোর্স এবং কার্পেটিং বিভিন্ন ধরনের কাজ সম্পন্ন হওয়ার পরে থিকনেস চেক করার জন্য মূলত এই ধরনের মেশিনগুলো ব্যবহার করা হয়। আপনি সঠিক থিকনেসে কাজ করেছেন কি না সেটি আপনি কাজ সম্পন্ন হওয়ার পরে উপর থেকে দেখে কখনোই ধারণা পাবেন না। তো নিচে যে ব্লেডটি দেখতে পাচ্ছেন, আপনাদের ব্লেডটি দেখালাম। এটি দিয়ে মূলত বাইন্ডার অথবা ওয়ারিং কোর্সের কোনো একটি অংশে কাটিং করা হয়। এবং যদি সেই কাটিং অংশটির থিকনেস আপনার ঠিক থাকে, এটি ডিজাইনে আপনাকে উল্লেখ করা থাকবে আপনি বাইন্ডার কোর্স কত করতেছেন, কত মিলি করতেছেন, বা ওয়ারিং কোর্স কত মিলি করতেছেন। তো সেইভাবে যদি আপনি পেয়ে যান কাঙ্ক্ষিত রেজাল্ট, তাহলে তো মোটামুটি হয়ে গেল। আর যদি কাঙ্ক্ষিত রেজাল্টের থেকে কম থিকনেস পান, সেক্ষেত্রে আপনাকে রোড কনস্ট্রাকশন পুনরায় করা হতে পারে, বা সেক্ষেত্রে রোডস অ্যান্ড হাইওয়ে ডিপার্টমেন্ট বা এলজিডি যে ধরনের সিদ্ধান্ত নেয় সেভাবে আপনাকে আগাতে হবে। তো এই কোর কাটার মেশিনটি এজন্যই গুরুত্বপূর্ণ যে আসলে এই মেশিন দিয়ে কোর কাটিং ছাড়া আপনি কখনোই বুঝতে পারবেন না যে আপনি রোড যে কনস্ট্রাকশন করেছেন, আপনার নিচে যে ধরনের থিকনেস প্রয়োজন ছিল সেই ধরনের থিকনেস আপনি রাখতে পেরেছেন কি না, কোর কাটিং ছাড়া কখনোই আপনি বুঝতে পারবেন না। তো যারা আরএসডি এবং এলজিডির এনলিস্টেড কন্ট্রাক্টর, তারা এই ধরনের মেশিনগুলো তাদের ল্যাবে সংরক্ষিত রাখেন এবং তারা তাদের দায়িত্বেই এই কোর কাটিংগুলো করে থাকেন। এবং আরএসডি এবং এলজিডির বিভিন্ন অফিসার্সদের উপস্থিতিতে এই কাজগুলো করা হয় এবং তারা চেক করে দেখেন যে আসলে রোডের
কোর বা আপনি যে ধরনের কাজ করেছেন তার থিকনেস সঠিক অবস্থানে আছে কিনা। দর্শক বন্ধুরা, আশা করি আপনারা একটি কোর কাটার মেশিন সম্পর্কে মোটামুটি ধারণা পেয়েছেন। তো যদি আপনারা মেশিনটি সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান বা সরাসরি মেশিনটি দিয়ে কী ধরনের কাজ কিভাবে করা হয় সেটি জানতে চান, তাহলে অবশ্যই আমার কমেন্টস বক্সে জানাবেন। আমরা চেষ্টা করব এ ধরনের একটি ভিডিও বানিয়ে আপলোড করার জন্য, যাতে মোটামুটি আপনারা পরিষ্কার ধারণা পান এবং আপনারা দক্ষভাবে কাজ করতে পারেন। তো এ ধরনের ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন, লাইক এবং শেয়ার করবেন। ধন্যবাদ।